আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তো সবাই কেমন আছেন? আমরা একদিন পরে মনে হয় সবাই মিলে আবার একসাথে হলাম, যেহেতু ফ্রাইডে আমরা একসাথে হতে পারিনি। এই জন্য ফ্রাইডে না, আজকে ফ্রাইডে মার্কেট নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের স্ট্র্যাটেজি, আমাদের সিগন্যাল, ফ্রাইডেতে তিনটা সিগন্যাল দেওয়া হয়েছিল, এগুলো নিয়ে আলোচনা করব। কয়টা সুযোগ মিস করছি, কি কেন মিস করছি। আচ্ছা, আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করি বা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, এটা হচ্ছে স্ন্যাপের স্ট্র্যাটেজি। মানে 99.99% এরকম উইনিং রেশিও, অথবা 98% ধরলাম। তার বেশি তো আর লস হওয়ার সম্ভাবনা নাই। মানে 100টা এন্ট্রি যদি আমরা নেই, তাহলে আশাবাদী আমরা যে 97টা আমরা উইন হব, 97, 98, 99 এরকম। এর কম কি আমাদের স্ট্র্যাটেজিতে উইনিং রেশিও আসে বলেন? কারণ আমাদের স্ট্র্যাটেজিতে মানে স্ক্যাল্পার যেমন স্ক্যাল্পিং হয়, এটা টাইম শর্ট টাইম, আমাদেরও শর্ট টাইম, কিন্তু স্ক্যাল্পিং এবং আমাদের স্ট্র্যাটেজির ভিতরে ভিন্নতা আছে। কারণ এটা স্নাইপার শট, মানে আমাদের স্ট্র্যাটেজি আসবে এন্ট্রি নেব টিপি, আসবে এন্ট্রি নেব টিপি, এরকমই তো নাকি? আপনারা বুঝতেছেন আমার কথা? মানে আমাদের যে স্ট্র্যাটেজিগুলো ইউজ করি, তার মানে আপনি যদি বসে থেকে ওয়েট করে আপনি যদি আমাদের স্ট্র্যাটেজি পান, তাহলে এন্ট্রি নিতে পারতেছেন, সেটাতে উইন হতে পারতেছেন। মানে এরকম বিশ্বাস এবং আশাবাদী তো আমরা স্ট্র্যাটেজি নিয়ে হয়ে গেছি নাকি? মানে আমাদের স্ট্র্যাটেজি আসতেছে এ অ্যান্ড ভি শেপ, এন্ট্রি নিচ্ছেন, প্রফিট দিচ্ছে। ক্যান্ডেল স্টিকের স্ট্র্যাটেজি রেড হ্যামার, দেন গ্রিন শুটিং স্টার আসতেছে, এন্ট্রি নিচ্ছেন, প্রফিট দিচ্ছে। রেড হ্যামার, গ্রিন শুটিং স্টার, দেন রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো আসতেছে, এন্ট্রি নিচ্ছেন, প্রফিট দিচ্ছে। এরকমই তো নাকি? আমাদের 80-30 RSI যে কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে যেটা নিয়ে কাজ করি, এটা তো সেম স্ট্র্যাটেজি আসতেছে। রেড যদি 80-র উপরে রেড শুটিং স্টার হয়, তাহলে আমরা এন্ট্রি নিচ্ছি, সেটা 10 পিপস টিপি দিচ্ছে। যদি 30-এর নিচে হয় গ্রিন হ্যামার পিওর, তাহলে এন্ট্রি নিচ্ছি, টিপি দিচ্ছে। এরকমই তো নাকি? এর তো ভিন্নতা নাই। মানে আমাদের স্ট্র্যাটেজি তো এরকমই। সবাই কি বুঝতেছেন আমার কথা? মানে স্ট্র্যাটেজি যদি আমরা পাই, তাহলে আমরা প্রফিট পাচ্ছি। স্ট্র্যাটেজি আসলে প্রফিট পাচ্ছি। এর থেকে ভালো স্ট্র্যাটেজি, এর থেকে সাইকোলজি কন্ট্রোল আমার মনে হয় না হয় পৃথিবীতে। মানে আপনি শুধুমাত্র আপনার নিজেরাই কন্ট্রোল রাখবেন যত সময় না আপনি স্ট্র্যাটেজি পাচ্ছেন। আপনি স্ট্র্যাটেজি পাচ্ছেন, এন্ট্রি নিচ্ছেন না, নিউজ চলতেছে কি কী চলতেছে, এগুলো তো আমাদের দেখারও বিষয়। আমরা কেউ নিউজ চেকও তো মনে হয় করি না। কারণ নিউজের সময় আমাদের স্ট্র্যাটেজি আসলেও আগে আসে, এন্ট্রি নিলে ওই নিউজ ওই দিকে যায় আল্লাহর রহমতে। কিংবা এর ভিতরে আমাদের টিভি শেষ হয়ে যায়, তাই না? আর নিউজের টাইমে আমাদের স্ট্র্যাটেজি আসেও না। আর আসলেও সেটা ইনশাল্লাহ প্রফিট দেয়। এরকম নজির আছে যে নিউজে 2 মিনিট আগে আসছে, 3 মিনিট আগে আসছে, ওইটা আমাদের বিগ টিভি দিছে। তো আমাদের এখন যেহেতু স্ট্র্যাটেজি শুক্রবারে কয়টা আমরা আসলো এবং কয়টা নিয়ে কাজ করলাম, কয়টা টিপি পেলাম, কয়টা এসএল গেল, এটা নিয়ে আলোচনা করতে হবে, তাই তো ইনশাল্লাহ। তো দেখেন আমাদের ফ্রাইডে মার্কেট এই যে রাত 4টে থেকে শুরু হয়, শুরু হওয়ার পরে এখানে আমাদের একটা স্ট্র্যাটেজি আসছে। আমরা সবাই জার্নাল লিখতেছি, তো ডায়েরিতে লিখে রাখতেছি যে কখন স্ট্র্যাটেজি আসতেছে, কতবার আসতেছে, কেন আসতেছে, লিখে রাখতেছি সব। সবাই এ বিষয়ে আছেন তো, লিখে রাখতেছেন সবাই। যে যেমন এখানে 6টায় পাশে আসছে, আমরা এন্ট্রি নিতে পারিনি, মনে করেন আমি এখানে এন্ট্রি নিইনি। আমি এমনি ফ্রাইডে মার্কেট মানে আমি সন্ধ্যার আগে অ্যাক্টিভ হই না, ও দুপুরের দিকে হালকা অ্যাক্টিভ হই, আর এরপর আর অ্যাক্টিভ হয় না। আপনারা সবাই জানেন আমার সাথে যতদিন আছেন, ফ্রাইডে সকালে আমি অ্যাক্টিভ হই না। আমি দুপুরের দিকে হয়তো, আজকে যেমন ফ্রাইডেতে দুপুরে একটা সিগন্যাল দিয়েছিলাম, তারপরে 2টা সিগন্যাল দিয়েছিলাম। আর সন্ধ্যার পরে আমি সেমিনারে বসবো, সেমিনার করাবো, কিন্তু আমি একটু কাজের জন্য আপনাদের থেকে ছুটি নিয়ে চলে গেছিলাম আর কি। তো দেখেন এখানে 6টায় পাশে স্ট্র্যাটেজি আসছে, হয়তো অনেকে এন্ট্রি নিতে পারেনি কিংবা নেইনি, কিন্তু আমাদের এটা ডায়েরিতে লিখে রাখতে হবে যে 6টায় পাশে এই টাইমে আমার স্ট্র্যাটেজি আসছে। এটাই আমার সাইকোলজি, এইটা আমার স্ট্র্যাটেজিতে বিশ্বাস আনতে হবে। মানে এইভাবে আসবে। দেখেন এখানে কি হয়েছে, 6টা রেডে পরে আসছে, 3টা রেড আছে এখানে, 3টা গ্রিন ডিরেক্ট আপ, এবং 2টা রেড দিয়ে এখানে কভার করছে। সমস্যা নেই, 3টা গ্রিন যেহেতু আছে। এসে হচ্ছে না, দেখেন এই যে এখান থেকে এই আসলো, টপ লেভেল থেকে, টপ রেজিস্ট্যান্স লেভেল থেকে আসলো মনে করেন, তারপরে এই যে এই গেল এ শেপ। এই যে এ শেপটা হলো, এর ভিতরে 3টা গ্রিন আছে। তো আমি এখানে কনফার্মেশন পাচ্ছি, আমার রেসপেক্ট করছে এখানে এন্ট্রি।
এখানে এনটি কততে পড়তেছে দেখেন, যদি আমি এটারে করি, এনটি পড়তেছে আমার 84.800-তে, হ্যাঁ, সেখানে ধরলাম আমি 85-তে আমার এনটি পড়ছে, আমি ধরলাম 85 আমার এনটি। আর সেকেন্ড এনটি আমার কোথায় পড়তেছে, সেকেন্ড এনটি পড়তেছে দেখেন এই যে কত, 84.500-তে আমার সেকেন্ড এন্ট্রি। তাহলে আমার এসএল 3 পিপ নিচে, তাহলে 84.500 থেকে 84 ধরতে হবে, তাই না? 84 থেকে 3 বাদ দিলে কত আসে? 81। 81-তে আমাদের এসএল, এই হচ্ছে আমাদের এসএলটা আমি রেট করে দিলাম, এই হচ্ছে আমাদের এসএল। এখন এখান থেকে টিপি কই যাবে আমার? ফার্স্ট টিপি যাবে এই যে এসে উঠলো যত দূর, এত দূর আমার ফার্স্ট টিপি কত? 89.900 আছে। তাহলে আমি কত ধরতে পারি বলেন তো? আমি 89 ধরবো, আমি 900 বাদ দেবো, এই যে 89 ধরবো, আমার সমস্যা নেই, 89 ধরবো। আর টিপি2 কোথায় যাচ্ছে, মানে রেট কোথা থেকে নামছে? রেট নামছে এইখান থেকে, এটা কত আছে? 95 আছে। 95 দেখেন যায়নি। আমরা কি বলছি যে রেট যেখান থেকে নামবে আমরা এক পিপ কমায় ধরবো, 94 ধরবো। দেখেন এই 94, অনেক সময় 95 এসব হিট করে চলে যায়, আবার অনেক সময় যায় না, আমরা এই 94 ধরবো, এক পিপ নিচে ধরবো এখান থেকে। আর দেখেন তাহলে আমরা এখানে কয় পিপ পাচ্ছি? টিপি1 দিয়ে যদি আমরা 89 ধরি, হ্যাঁ, টিপি1 দিয়ে যদি 89 ধরি, তাহলে এখানে আসতেছে কত? দেখেন 85 থেকে 89, এখানে আসতেছে 4 পিপ টিপি1-এ। আর টিপি2 আমরা রেখে দেবো টিএসএল দিয়ে, টিপি2 রেখে দেবো। টিপি1 হিট মানে আমাদের এসএলটা তখন কই যাবে? এসএলটা যাবে এই এনটি লেভেলে। কারণ টিপি2 84,500 মানে 85 ধরলাম, 85 থেকে আবার 94, তাহলে এখানে পাচ্ছি কয় পিপস? 9 পিপস। এখানে পাচ্ছি 9 পিপস, 9 4, এই যে 13 পিপস, এখানে 13 পিপস স্নাইপার। এই যে স্নাইপার আমরা মিনিমাম আমরা এই স্ট্র্যাটেজিতে ইউজ করি কত? 0.05 লট সাইজ মিনিমাম, মানে এর নিচে আমরা কেউ এই এসএফবি হিসেবে এন্ট্রি নিই না। কথা ঠিক আছে কিনা বলেন? এর নিচে এসএফবি হিসেবে এন্ট্রি নেওয়ার জন্য এই স্ট্র্যাটেজি না, এটা হচ্ছে স্নাইপার স্ট্র্যাটেজি, মিনিমাম 0.05। এখন এই 0.05 এন্ট্রি নিয়ে আমি এখানে যদি 13 পিপস পাই, তাহলে কত ডলার আসতেছে বলেন? হিসাব করেন সবাই। কেউ পারেননি? $65। আবার যদি আমি এখান থেকে আমি যদি লট সাইজ বাড়াই, যেমন 0.0, আমি তো যদি 10 ইউজ করি, তাহলে আমার আসতেছে কত? $130। ঠিক আছে না? এই কয় মিনিটের ভিতরে দেখেন এখান থেকে শুরু হয়েছে, আমি এই যে এন্ট্রি পাচ্ছি কখন? 6:13-তে, আর শেষ হচ্ছে কখন? 7টায়। এই যে 1 ঘন্টার ভিতরে আমার $130, 15,000 টাকা ইনকাম 1 ঘন্টার ভিতরে। কি কথা ঠিক আছে না বলেন? আমাদের এসে বাড়ছে, কনফার্মেশন ক্যান্ডেল আছে, 3টা গ্রিন আছে, আবার 2টা রেড দিয়ে ওখানে আমাদের রিসপেক্ট করছে, আমাদের স্ট্র্যাটেজি পারফেক্ট আসে। আমি এন্ট্রি নেব, এখান থেকে আমার কয় পিপস দেবে? ওভারঅল 2টা এন্ট্রিতে আমি 13 পিপস পাচ্ছি। এখন অনেকেই 2টা এন্ট্রি নেন না, এটা কিন্তু ভুল, আমি বারবার বলছি। অনেকেই 2টা এন্ট্রি নেন না, এটা কিন্তু ভুল। যেমন গত ফ্রাইডে মনে আছে, লাস্ট এন্ট্রিতে আমি টিপি1, টিপি2, টিপি3 দেখাইছি আপনাদের, 3টা এন্ট্রি নিয়ে 3টাই প্রফিট দেখাইছি। তো এইটা এখনও আপনাদের কন্ট্রোল নিয়ে আসতে হবে যে এইটা মিস করা যাবে না। দেখেন এই এন্ট্রির ভিতরে আমাদের আবার 2 পিপসের একটা স্ট্র্যাটেজি আছে, রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার। এখানে কি রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার আসলে কী হবে? যে এই গ্রিন শুটিং স্টারটা এর নিচে কোনো প্রকার ফুল স্টপ অথবা কোনো প্রকার শ্যাডো থাকা যাবে না, এটাতে নাই। এখান থেকে এন্ট্রি এই লেভেলে আসলে আরেকটা এন্ট্রি, এখান থেকে দেখেন 2 পিপস, তাহলে এই দেখেন 13। আর এইগুলোতে আমরা কত লট ইউজ করি? মিনিমাম 0.10, অথবা যদি কেউ কারোর ব্যালেন্স কম থাকে 0.05। এখানে আবার আমরা $10 পাচ্ছি, 0.05 দিয়ে হলেও $10 এখানে আমরা স্নাইপার শট পাচ্ছি। এটা এই এন্ট্রির ভিতরে আসলে আমি সুযোগ কেন ছেড়ে দেবো? আমার স্ট্র্যাটেজি যদি পারফেক্ট আসে এর ভিতরে, আমি কি সুযোগ ছেড়ে দেবো বলেন? কেউ কি এন্ট্রি নেবেন না? এটা আপনার স্নাইপার এন্ট্রি, আবার আরেকটা আসতেছে এন্ট্রির ভিতরে, মানে আপনার এক স্ট্র্যাটেজিতে এন্ট্রি রানিং আছে, ওর ভিতরে কি আপনি এন্ট্রি নেবেন কি নেবেন না বলেন সবাই? যদি আমি আবার ক্যান্ডেল স্টিকের স্ট্র্যাটেজি পাই, যেহেতু আমার বাইরের দিকে আছে, আবার বাইরের দিকে যাচ্ছে, আমি ওটা টিপি আরও বাড়াই দিতে পারি, 2 পিপসের জায়গায় আমি 5 পিপ নিতে পারি, যদি আমার ওই টিপি ফাইনাল টিপি পর্যন্ত নিতে পারি, টিপি2 যেখানে ছিল যে স্ট্র্যাটেজিতে। তো এটা মাথায় রাখতে হবে, একটা এন্ট্রির ভিতরে আরেকটা স্ট্র্যাটেজির ভিতরে যদি আরেকটা স্ট্র্যাটেজি আসে, আমরা কেন সুযোগ হাতছাড়া করব? সবসময় সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। তো দেখেন এই হচ্ছে 6টায় 5-এ যে স্ট্র্যাটেজি আসলো সেই স্ট্র্যাটেজি। এরপরে যদি আমরা যাই
এখানে দেখেন এই যে রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার বলতে বলতেই আসছে। দেখেন এখানে এই রেড হ্যামারে কী হয়েছে, এই আসছে এন্ট্রি, আরেকটা এন্ট্রি কোথায়, এখানে এন্ট্রি 2 আসছে, এই একটা এন্ট্রি, মানে এই যে রেডের নিচ থেকে এই শ্যাডো বরাবর আরেকটা এন্ট্রি। আর এর এসএল কোথায়, এর এসএল যাবে 1 পিপ নিচে, এই যে 77.300 আছে, তাহলে আমাদের এসএল যাবে 76-এ, এই হচ্ছে এর এসএল। আর এর টিপি যাবে কই, যেখান থেকে শুরু হয়েছে কত 19, যে 79.600, মানে 80 থেকে 82 পর্যন্ত আমাদের টিপি যাবে। দেখেন এই টিপি হিট, এই যে এই টিপি হিট, তাহলে এখানে আমরা কয় পিপস পাচ্ছি বলতে পারবেন কেউ? এখান থেকে পাচ্ছি 2 পিপস, আরেকটা এখান থেকে কত 77 থেকে 82, এখানে পাচ্ছি 5 পিপ, এখানে 5 ও 2 7 পিপ পাচ্ছি, এখানে 7 পিপ পাচ্ছি। কেউ আমরা $70 নিতে পারি, কেউ আমরা $35 নিতে পারি। কথা ক্লিয়ার বুঝছেন? এই স্ট্র্যাটেজি ক্লিয়ার বুঝছেন যে রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার আসছে, যেহেতু লেভেলটারে বডি দিয়ে ক্রস করছে এবং সাপোর্ট লেভেল থেকে উঠছে, মার্কেট দেখেন আরএসএ ক্রস করছে। এখানে এখন সব কিছু বাদ দিলাম, আমাদের ক্যান্ডেলিস্টিক স্ট্র্যাটেজি এখানে পারফেক্ট আছে কিনা বলেন? রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার, এখানে আমরা 7 পিপ নিতে পারছি দুইটাই এন্ট্রিতে, যেহেতু আমাদের প্রতিটা স্ট্র্যাটেজিতে এন্ট্রি 1 এন্ট্রি 2 আছে। আমার যে সিগন্যালগুলো দিয়ে আপনাদের এন্ট্রি 1 এন্ট্রি 2 হিসেবে দেই না, বলেন? প্রতিটা সিগন্যালে এন্ট্রি 1 এন্ট্রি 2 আছে, এখন এন্ট্রি 1 এন্ট্রি 2 তো নিতেই হবে, এসএল কিন্তু সেম থাকে। এখন দেখেন এখান থেকে আমরা 7 পিপ পাচ্ছি, $70 নিতে পারি, $35 নিতে পারি, এখানে আমরা $70 নিতে পারি, আবার $35 নিতে পারি। তো দেখেন এরপরে এখানে এটা তো ক্যান্ডেলস্টিকের রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার, এরপরে আমাদের মার্কেট কোথায় আসছে আরেকবার একটু দেখে আসি, এরপরে কোথায় আসছে। এই 7 পিপ, ওখানে কিন্তু আমরা পাচ্ছি কত 13 পিপস, যেটা আমরা এখানে দেখেন এখানে এই জিনিসটা আপনাদের একটা পিক দেখছিলাম গ্রুপে, কিন্তু আমি তখন নামাজে চলে গেছিলাম, পরে এসে এটার ব্যাখ্যা দিতে পারিনি, বিশেষ করে এটার জন্য আমি সেমিনার করাতে চাইছিলাম ওই দিন। এখন এখানে দেখেন 3টা গ্রিন ক্যান্ডেল দিয়ে উঠছে, আবার 3টা দিয়ে এখানে রেসপেক্ট করছে না বলেন? তাহলে এটাতে কেন লস হলো? আবার দেখেন এখানে 3টা দিয়ে উঠছে, 3টা দিয়ে নামছে, আবার এই বরাবর গেছে, এখান থেকে আবার ডাউনে আসছে। দেখেন এই যে 3টা গ্রিন ক্যান্ডেল উঠছে, তাই না? এই 3টা গ্রিন ক্যান্ডেলে আগে রেড ছিল, রেডের উপরে ক্রস করছে। আর এখানে দেখেন এই যে 3টা গ্রিন ক্যান্ডেল উঠছে, এ কি প্রিভিয়াস রেডেও এর এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল পর্যন্ত যাইতে পারিনি। গ্রিন 3টা গ্রিন উঠলে কি আমরা 1 মিনিটে সহজভাবে ধরতে পারি যে একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হবে, 3টে রেড ডাউন হলে একটা সাপোর্ট লেভেল নর্মালি ক্রিয়েট হবে 1 মিনিটে সহজভাবে, যেটা আপনাদের বুঝাইছি আমি। এখানে দেখেন এই যে এ রেডের ভিতরে, মানে এ কিন্তু রেজিস্ট্যান্স লেভেল থেকে শুরু হতে পারিনি, যেখানে আমি সেল এন্ট্রি নেব, তাহলে তো আমার রেজিস্ট্যান্স লেভেল থেকে আসা লাগবে। যেমন এটা দেখেন এই যে এর এই যে রেড আছে, প্রিভিয়াস যতগুলো আছে এর উপরে এটা উঠছে, এখান থেকে নামছে, মানে রেজিস্ট্যান্স লেভেল থেকে নামছে, আবার এটা 2টা দিয়ে কাজ করছে, সাথে সাথে এখানে আমাদের সিগন্যাল এক্সিকিউট হয়েছে, এখান থেকে এই যে TP1 TP2 চলে আসছে। কিন্তু এইটা ইমপারফেক্ট কেন এখন সবাই বুঝছেন? এটার যে বিগ রেডের নিচে হয়েছে, এই যে এই রেড, এ তো আমাদের মনে করেন এই যে ভি শেপটা তো রেজিস্ট্যান্স লেভেল থেকে হওয়া লাগবে, এই ভি শেপ রেজিস্ট্যান্স লেভেল থেকে শুরু হওয়া লাগবে না? এই যে এ শেপ সাপোর্ট লেভেল থেকে শুরু হওয়া লাগবে, কারণ এইটা এর আগে তো আমরা রেজিস্ট্যান্স লেভেল পাচ্ছি এইখানে, এটা তো শুরু হচ্ছে তার নিচ থেকে, যে ভি শেপটা শুরু হচ্ছে তার নিচ থেকে, তার মানে এটা এই জন্য কিন্তু ইনভ্যালিড, এটাতে আমরা ট্রেড নেব না। এখন ক্লিয়ার বুঝছেন কুন্তল দাদা? এখন বুঝছেন বিষয়টা, যে ভি শেপ শুরু হবে রেজিস্ট্যান্স লেভেল থেকে, আর এ শেপ শুরু হবে সাপোর্ট লেভেল থেকে। এটা অনেকবার বুঝেছি, মাঝে মাঝে এগুলো আমাদের ভুল হচ্ছে, ইনশাল্লাহ আস্তে আস্তে এটা লিখে রাখবেন কেন এটা লস হলো। সবাই বুঝছেন যারা আছেন, বাকি যারা? এরপরে দেখেন এই যে আমাদের এখান থেকে আমাদের এ শেপ, এই যে ভি শেপ শুরু হলো, হ্যাঁ এই ভি শেপ, এখানে 3টা গ্রিনের পরে 3টা আছে, এক্সাক্ট 3টা রেসপেক্ট করছে, এখানে রেজিস্ট্যান্স লেভেলও 3টা গ্রিন সবার উপরে আছে, প্রিভিয়াস রেডের ভিতরে নাই, যেমন এইটা এর এই রেজিস্ট্যান্স লেভেলের ক্রস করিনি, এই জন্য এটা ইনভ্যালিড, এটাতে কাজ হবে না, এটা ইনভ্যালিড, এটা জাস্ট আমাদের ট্র্যাপে ফেলায়। তো এরপরে এই যে ভি শেপ, এই ভি শেপ কী করলো, 3টা রেড দিয়ে নামলো, 2টা গ্রিন দিয়ে এটা রেসপেক্ট করলো, রেসপেক্ট করার সাথে সাথে এখানে এন্ট্রি কত 43.700, আরেকটি এন্ট্রি যদি এই লেভেল বরাবর যায় 45.500, এরপরে 3 পিপ উপরে 48 আমাদের এসএল, 48 পর্যন্ত যায়নি। এর আগে আমাদের TP1 দেখেন এইটা ধরতে হবে, TP1 এর লেভেল হচ্ছে এটা তো কাছাকাছি, এটা তো চলে আসছে, এটা তো হিট, এই TP1 এই
মানে দেখেন এই যে এখানে 43 থেকে মার্কেট এই যে 34, হ্যাঁ আমরা সেখানে 35 ধরবো, এখানে 8 পিপস আমরা পাচ্ছি, 8 পিপস আমরা 1 পিপস কমায় ধরবো, 34 আছে আমরা 35-এ টিপি ধরবো, এই 35-এ টিপি। এটা বুঝছেন সবাই? এত সহজ স্ট্র্যাটেজি আপনাদের এতদিন ধরে বোঝা যাচ্ছে, ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন। তো এই আমাদের স্ট্র্যাটেজি দেখেন, এখানে 8 পিপস, ওদিকে আমাদের 20 পিপসের মতো হয়ে গেল, 28 পিপস কিন্তু অলরেডি চলতেছে। এরপরে আসেন আমার সিগন্যাল ছিল এখানে, এই যে 3টার দিকে দুপুরে, এখান থেকে এটা 67 পয়েন্ট সামথিংয়ে মনে হয় 67.300-তে এন্ট্রি, আর যেটা ছিল কত পর্যন্ত 61 পর্যন্ত টিপি অন ছিল, তাই না? এই টিপি টু 61 পর্যন্ত ছিল, দেখেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি হিট হয়ে গেছিলো, স্নাইপার হিট। এটা একটা সিগন্যাল ছিল, এই সিগন্যাল আর কি, এখান থেকে এইটাতে আমার এই সিগন্যালটা আমার লস হয়েছিল। ওটা এখানে আমরা কয় পিস পেলাম, এই যে 67 থেকে 61, এখানে আমরা পাচ্ছি হচ্ছে আপনার 6 পিপস, তাই তো? এখানে 6 পিপস, আর আমরা এই সিগন্যালটা আমার ভুল সিগন্যাল ছিল, এটাতে আমরা 3 পিপস মাইনাস করি, এখানে 3 পিপস আমার মাইনাস যায় সিগন্যাল। আর তার পরপরই দেখেন রিকভার এন্ট্রিতে আমরা ধরছিলাম মনে আছে, এটা তার পরপরই টিপি, এইটা লস হওয়ার পরপরই আমরা এখানে সিগন্যাল ছিল, এই যে 57.700 থেকে এন্ট্রি ছিল, যেটা টিপি অন ছিল, খুব সম্ভব 52-53 কি ছিল, তারপর একটা ছিল 50 পর্যন্ত নিয়ে আসছিলাম আমি, এই যে সরি 52-তে ছিল টিপি 2, আর একটা মনে হয় 54-তে ছিল টিপি 1। তো এখানে আমরা কয় পিস পাইছিলাম, এই যে 57 থেকে যদি আমরা 50 ধরি, একটা এন্ট্রি ধরলেও 7 পিপ, এখানে একটা এন্ট্রি ধরলেও 7 পিপ, আমি 3টা এন্ট্রি নিয়েছিলাম এখানে। এই পর্যন্ত আমাদের সিগন্যাল ছিল, এরপরে আর আমি দেখিনি মার্কেটের। তো দেখেন এই পর্যন্ত আমার জার্নাল লেখা আছে, এখন এগুলো বাকিগুলো পরে দেখব। এখন হিসাব করেন যদি আমরা এ শেপ এবং ভি শেপ নিয়ে প্রতিদিন মনে করেন, এইখানে আজকে অনলি কয়টা এ শেপ আসছে, একটা, এই 2টা মনে হয় 6টা, আর এই 2টা এ শেপে আমাদের দেখেন, আমরা যদি টিপি 1 টিপি 2 ধরি, এখানে 13 পিপস, এটা বাদ দিলাম, এই ভি শেপে দেখেন এখানে 8 পিপ, এই শুধুমাত্র এই 2টা ভি শেপ আসছে, যে 2টা ভি শেপে আমাদের দেখেন 13 যোগ 8, হ্যাঁ এখানে যেহেতু আমাদের একটা এন্ট্রি হচ্ছে, 8 পিপের বেশি হচ্ছে না, তাহলে এই 21 পিপ যদি আমরা ধরতাম তাহলেও $210 অথবা $105 নর্মালি 0.05-এ, এখানে একটা এন্ট্রি, ওইটা 2টা এন্ট্রি, শুধুমাত্র 2টা ভি শেপেও আমরা কিন্তু 0.05 দিয়ে $105 অথবা 0.10 দিয়ে $210, 2টা এন্ট্রিতে আমরা নিতে পারবো ইনশাল্লাহ। তো এই সাহস তো সবার হয়েছে, এখন 0.05 0.01 দিয়ে তো এন্ট্রি নিতে পারবেন ইনশাল্লাহ। সবাই কি ক্লিয়ার বুঝছেন? আর এটা তো পুরাতন স্ট্র্যাটেজি, ইনশাল্লাহ আমরা আবার সোমবারের দিন বসবো। আজকে অনেকেই যেহেতু মেম্বার, এখন আজকে অনেকেই জয়েন করেননি, ছুটের দিন, যেহেতু আমরা শনি রবি 2 দিন সেমিনার অফ থাকে, বাকি 5 দিন সেমিনার করাই। তো দেখেন আমার কথা হচ্ছে, আপনারা যদি আমার কথা শুনেন, আমি আপনাদের সিগন্যাল দেই, স্ট্র্যাটেজি শিখাচ্ছি, যেগুলোতে এসএল বের করতে পারবেন না ইনশাল্লাহ, যেগুলোতে বলতে পারবেন না যে বস আপনার এই স্ট্র্যাটেজিতে 5টা এসএল গেছে, 100টার ভিতরে 5টা এসএল পাইছি, এরকম কোনো রেকর্ড ইনশাল্লাহ পাবেন না, এবং সম্পূর্ণ ফ্রিতে শেখাই। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি আপনি আমার কথা শুনেন, আপনি আমার গ্রুপে থাকবেন, কথা শুনবেন না, রিমুভ দেওয়া হবে। আপনি যদি সেমিনার না করেন, আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে কিন্তু আমি আপনার দিয়ে কিচ্ছু করাতে পারবো না, কারণ ফরেক্সে অ্যাক্টিভ থাকা জরুরি, আপনি সিগনালে এন্ট্রি নেওয়া জরুরি। আপনার স্ট্র্যাটেজি আসবে চলে যাবে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনি সাইকোলজিতে পিছনে পড়ে যাবেন, কারণ আপনি একটা সিগন্যাল আসছে, আপনি মানে মনোযোগ দিলেন না, পরবর্তীতে সিগন্যাল ছাড়া একটা এন্ট্রি মেরে দেবেন, লসটা আপনারই হবে, মনোযোগটা আপনারই যাবে। তো এইটা মাথায় রাখবেন, সবসময় অ্যাক্টিভ থাকা লাগবে, গ্রুপে থাকতে গেলে অ্যাক্টিভ থাকা লাগবে, সেমিনার করা লাগবে। যারা সেমিনার করবেন না সবাই রিমুভ দেওয়া হবে, এটা কিন্তু বারবারই বলি, সেমিনার খুবই জরুরি। প্রতিটা সেমিনার আমি আপনাদেরকে এমনভাবে বোঝানোর চেষ্টা করি, ইনশাল্লাহ। এই যে এ শেপ বি শেপ, আপনাদেরকে আর কোনো সময় লস হয় বলেন তো? এ শেপ বি শেপ, এই যারা কন্টিনিউ এই লাস্ট 2 মাস ধরে এটা নিয়ে খুব পড়ে আসি, এই 1-1.5 মাসের মতো হবে হয়তো,
এর আগেও শিখাইছি অনেক আগে, তারপরে এটা নিয়ে শুধুমাত্র এখন এসএফ হিসেবে আপনারা এন্ট্রি নিচ্ছেন। আপনাদের কি লস হচ্ছে বলেন? আমার তো মনে হয় না কারোর কোনো লস হচ্ছে। সবাই আমি না থাকলেও আপনারা সিগন্যাল দিতে পারতেছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে আপনারা সিগন্যাল দিতে পারতেছেন। আমি নাই কিন্তু আপনারা সিগন্যাল দিয়ে প্রফিট করতে পারতেছেন, এর থেকে আর কী হয় বলেন? আর আমি যখন থাকতেছি তাহলে তো আলহামদুলিল্লাহ আরও বেশি প্রফিট হবে ইনশাল্লাহ। তো সোমবারের দিন আবার বসবো, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আর দোয়া করবেন। কালকে মার্কেট ওপেন, কালকে রাত্রে বসবো, আর আমি এটা অ্যাক্টিভ থাকলে সিগন্যাল দেবো। আর আপনারা এসএফ হিসেবে আসলে অবশ্যই মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। রেড হ্যামার, দেন গ্রিন শুটিং স্টার, রেড বোথ সিটিকল সেরো, এগুলো তো বুঝলাম, আরও ছিল সামনে, সেগুলো পরে ইনশাল্লাহ দেখাবো। আর আপনাদের এগুলো মুখস্থ স্ট্র্যাটেজি, তারপরেও আজকে আবার এটা একটু জানালাম। তো সোমবারের দিন এসএফ নিয়ে যতবার আসবে পিক দিবেন, অথবা গ্রুপে সিগন্যাল ডিরেক্ট লিখে দেবেন, সবাই মিলে একসাথে এন্ট্রি নেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।